টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উইংস পার্ট 1 থেকে অ্যাক্টিভিটি 14, অর্থাৎ উইংস পার্ট 1-এর 11 পৃষ্ঠার যে ইংরেজিগুলো রয়েছে সেইগুলো আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ সমাধান সহ। তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 14 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, শূন্যস্থান সঠিকভাবে পূরণ করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক দাগে আছে মাই আইজ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান। দেখো, শূন্য স্থানে আমি বসিয়েছি আইজ, তাহলে আমার চোখ বড় উজ্জ্বল সূর্যকে দেখতে পারে। তাহলে আমরা চোখ দিয়ে আমরা সূর্যকে, বিশাল বড় সূর্যকে দেখতে পারি। তাহলে চোখের সাহায্যে আমরা কি দেখি। 2 দাগে মাই ইয়ার্স ক্যান হেয়ার দ্য লাউড ড্রাম, আমার কান উচ্চ শব্দ শুনতে পারে। ইয়ার্স, এখানে যেহেতু আমাদের দুটো কান রয়েছে তাই ইয়ার্স বসিয়েছি, কারণ এয়ার মানে হচ্ছে কান আর ইয়ার্স হচ্ছে বহুবচন। যেহেতু আমাদের দুটো কান রয়েছে তাই ইয়ার্স। ঠিক একই রকমভাবে আই আছে, আইজ বসিয়েছি। এবার আমরা 3 দাগ দেখে নেব। 3 দাগে বলেছে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, শূন্য স্থানে বসিয়েছি নোজ। তোমরা জানো NOSE, নোজ মানে হচ্ছে নাক। তাহলে মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, তাহলে আমার নাক ফুলের সুগন্ধ নিতে পারে। তাহলে আমরা নাক দিয়ে কোনো কিছুর গন্ধ নিই, সে সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক। নেক্সট আমরা 4 দাগ দেখে নেব। মাই টাং ক্যান টেস্ট গুড থিংস, মাই টাং মানে আমার জিহ্বা, টাং মানে জিহ্বা বা জিভ, ক্যান টেস্ট স্বাদ নিতে পারে, গুড থিংস ভালো জিনিসের, ভালো খারাপ সব জিনিসেরই স্বাদ কিন্তু নিতে পারে, সেটা ভালো স্বাদ হোক আর বিস্বাদ হোক। জিভের দ্বারা কোনো কিছুর টেস্ট বা স্বাদ বোঝা যায়, সেটা মিষ্টি কি তেতো কি ভালো কি মন্দ সব কিছু আমরা এই জিভের দ্বারা বুঝতে পারি। তাই 4 দাগে মাই টাং, শূন্য স্থানে তোমরা বসাবে টাং মানে জিহ্বা, ক্যান টেস্ট গুড থিংস। 5 দাগে আমরা দেখব আই হ্যাভ, শূন্য স্থানে বসিয়েছি 2 হ্যান্ডস অ্যান্ড 10 ফিঙ্গার্স। তাহলে আই হ্যাভ 2 হ্যান্ডস, আমার আছে 2টি হাত, অ্যান্ড 10 ফিঙ্গার্স এবং 10টি আঙুল। আমরা জানি যে আমাদের দুটো হাতে 5টি করে 10টি আঙুল থাকে মোট। এবার নেক্সট আমরা 6 দাগে দেখব আই হ্যাভ ম্যানি হেয়ার, আমার অনেক চুল আছে, অথবা তোমরা এখানে লিখতে পারো আই হ্যাভ ম্যানি টিথ মানে অনেক দাঁত আছে, এটাও লিখতে পারো। তাহলে 6 দাগে আই হ্যাভ ম্যানি হেয়ার, আমাদের অনেক চুল আছে। তারপর তাহলে আই হ্যাভ ম্যানি হেয়ার, আমাদের মাথায় অনেক চুল আছে। সাথে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, তাহলে দ্য কালার অফ মাই হেয়ার ইজ ব্ল্যাক, আমাদের চুলের বা আমার চুলের রং কেমন, কালো, শূন্য স্থানে হেয়ার বসাবে। 8 দাগে আই হ্যাভ 2 হ্যান্ডস অথবা 2 আইজ লিখতে পারো, অ্যান্ড 2 লেগস অথবা 2 ইয়ার্স লিখতে পারো। আমি এখানে দুটো অপশনই তোমাদের দিয়েছি, হ্যান্ডস অথবা আইজ লিখতে পারো, আই হ্যাভ 2 হ্যান্ডস অথবা আইজ অ্যান্ড 2 লেগস অথবা ইয়ার্স, যা ইচ্ছা লিখতে পারো। যে আমার আছে 2টি হাত এবং 2টি পা, অথবা লিখতে পারো আমার আছে 2টি চোখ এবং 2টি কান। নেক্সট আমরা দেখব লেটস রাইম, এখানে এটা ছন্দের আকারে পড়তে হবে। দেখো, এই যে ছড়াটি দেওয়া রয়েছে এটি তোমরা ভালো করে আবৃত্তি করবে। আমি একবার জাস্ট আবৃত্তি করে দিচ্ছি এবং এর বাংলাটা বলে দেওয়ার চেষ্টা করছি।
30 days have September, April, June and November. All the rest have 31. Excepting February, which has 28 days clear and 29 is leap year. এবার বাংলাটা বলে দিই। 30 days have September, April, June and November. তাহলে এখানে কি বলেছে যে 30টি দিন থাকে, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর, এই মাসগুলি 30 দিনের হয়। অল দ্য রেস্ট হ্যাভ 31 এবং বাকি মাসগুলি 31 দিনের। এখানে আবারও বলছি যে 30 ডেজ হ্যাভ মানে 30 ডেজ হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। 30 দিনের মাস কোনগুলো? সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি মাসগুলি 31 দিনের। এক্সেপ্টিং ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটি বাদে, কারণ হুইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, যে মাসটি 28 দিনেই শেষ হয়। অ্যান্ড 29 ইজ লিপ ইয়ার, কিন্তু প্রত্যেক লিপ ইয়ারে 29 দিনে মাস হয়। তাহলে বাংলাটা বলে দিলাম। এবার আর একবার আমরা ছন্দের আকারে পড়ি। 30 ডেজ হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। অল দ্য রেস্ট হ্যাভ 31, excepting February, which has 28 days clear and 29 is leap year. বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।